নমস্কার, সবাই কেমন আছেন বলুন। লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই যে আমার অসুস্থ, এখানে শুয়ে শুয়ে খাচ্ছে। কালকে সেলাইন দেওয়ার পর একটুখানি ঠিক হয়েছে। আর বন্ধুরা, রোদের কি জোর, বাপরে বাপ! গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, যতই জল দেওয়া হচ্ছে সব শুকিয়ে যাচ্ছে। ফুল এসছে, এক গাছ বেলি ফুল এসছে। এই ফুলগুলো দিয়ে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি। দেখুন কি সুন্দর সেন্ট। আরে দেখবেন কি করে, ফোনের তো পারে আছেন। অনেক কাজ বাকি, গল্প করলে হবে না আপনাদের সাথে, গল্প থামিয়েই কাজটা করতে হবে। আর সাইকেলটা যতই বলি বেটাকে, বেটা ছাওয়াতে রাখ, সে রাখবে না, আমাকেই সেই সরিয়ে সরিয়ে রাখতে হবে। মানে যত দায় দায়িত্ব মায়ের, মা করবে, মা রাখবে। তারপর চলুন এবারে ঘরের কাজকর্মগুলো হাত লাগাই। টিফিনের তৈরি চলছে বন্ধুরা। টিফিন করবো আজকে, একটু ব্রেড দেবো বাটার দিয়ে ওদেরকে, আর একটু আলু সেদ্ধ করে নিয়ে এটাকে গোলমরিচ দিয়ে, নুন হলুদ গোলমরিচ দিয়ে একটু ওপরে ছড়িয়ে দেবো। চলুন এটা হোক ইন্ডাকশানে। ওদিকে কাজল রান্না করতে এসছে, সেই জন্য ওখানে রান্নাঘরে ঢুকতে পারছি না এখন। কি বন্ধুরা, টিফিন করলেন? আমাদের টিফিনের তৈরি চলছে, বললাম না। একটু আলু সেদ্ধ করলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, একটু নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচগুলো একবারেই আমি গুঁড়ো করে রেখে দিই, যখন লাগে তখন আর এরকম করতে হয় না। হ্যাঁ, বাজারে গোলমরিচ গুঁড়ো প্যাকেট কিনতে পাওয়া যায় জানি, কিন্তু আমি এরকম করেই করি, কারণ ওগুলোর ঝাঁঝটা একটু কম থাকে। আর এখানে যে বাটার আর জেলি নিয়ে নিয়েছি, লাগিয়ে দেবো। চলুন টিফিনটা করে ফেলি। হ্যাঁ বন্ধুরা, মেজবাবু এসছে। এই যে বন্ধুরা, জল খাবার খেতে বসে গেছি। এদিকে ব্যাটা খাচ্ছে, আর মেজবাবু খেয়ে একটু বাইরে গেল। এই একটু আলু সেদ্ধ করে আপনাদের তো দেখালাম, আমি ওই গোলমরিচ ছড়িয়ে একটু তরকারি মতন করে নিয়েছি, একটু সীতাভোগ আছে, আর একটু বাটার দিয়ে আর একটা জ্যাম দিয়ে দুটো পাউরুটিকে সেঁকে নিয়ে লাগিয়ে নিয়েছি। চলুন টিফিনটা করে ফেলি, অনেকটাই দেরি হয়েছে। আপনারাও তাড়াতাড়ি টিফিন করুন। আর এখন বন্ধুরা, গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধুই জল খাই, শরবত খাই, বলুন তাই নয় কি? চলুন খেয়ে ফেলি। চলুন দেখি কি কি যেসব রান্না করতে বলেছিলাম ঠিকঠাক সব করলো নাকি দেখে নি একবার। এখানে করেছে ঢ্যাঁড়সের ঝালদা, এখানে ঝিঙে আলু পোস্ত, আর এখানে বিড়ি কলাইয়ের ডাল, আর একটু উচ্চে আলু ভাজা। সব রান্না করেনি বন্ধুরা, যেটা বলেছিলাম সেগুলো সব করেনি। আমি তার জন্য দেখে নিয়েছি আগে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ডিম সেদ্ধ করতে বলেছিলাম, হাঁসের ডিম এখানে দিয়ে সেদ্ধ করতে বলেছিলাম, সেটিকে দিয়ে যায়নি। ওই মুশকিল হয় যে কাজের লোক ডাকলে ওটাই মরণ হয়। যেটি করতে বলি সেটি সব ঠিকঠাক হয় না, কিন্তু কোনো উপায় নাই বন্ধুরা। এতটাই কষ্ট দাঁড়ানোর, সেই জন্য রান্নার লোক রাখতেই হয়েছে। পর্দাগুলো দিয়ে দিয়েছি, ভীষণ রোদের তাপটা আসছে। চলুন এবারে ওপরে যাব, ওপরে পরিষ্কার করবো। এখানে চেয়ারে কটা জামা কাপড় তুলে রেখেছি, গুছিয়ে রাখবো। চলুন যাই ওপরটা পরিষ্কার করে আসি। এই যে বন্ধুরা, ওপর টপর পরিষ্কার করে এলাম। এখানে সমস্ত থালা বাসন ধুয়ে রেখেছি, কারণ দুপুরে ভাত খেতে দেবার আগে সব রেডি করে রাখি। আর দিয়ে আসবো রোদে আচারটা। যা রোদ উঠেছে, একটু পরেই আচার একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে বোধহয়। এখানে এরা রোদ লাগবে না বলে এই গাছের তলাতে শুয়ে আছে। এই যে আমার অসুস্থ, জানি না কি করে বাঁচবে, কিন্তু আগের থেকে অনেকটা ঠিক হয়েছে বন্ধুরা। আর আমি তো বলেইছি আপনারা ভগবানের কাছে ভগবানকে ডাকুন যাতে ও ঠিক হয়ে যায়। চলুন আমি এবারে স্নান করব। স্নান করে খেতে বসতে যাব বন্ধুরা। ভাই এলো, বললো যে একে স্নান করাই, সেই জন্য একে এখন ডেটলটা ফুরিয়ে গেছে, ওই জন্য মার্গো হ্যান্ড ওয়াশটা দিয়ে এখন পরিষ্কার করা হচ্ছে। স্নান না করালে জ্বরটা ছাড়ছে না মনে হচ্ছে। আহ
ভাই বলছে কত নোংরা, কত ছানা পোড়া হবে। বস থাক এখানে, গাছের তলায় বস থাক, তারপর ভাত দেবো। দেখ ঠান্ডা লাগছে না, আরাম হচ্ছে তো? ওই রুগ্ন, এদিকে তাকা, দেখি তাকা, এদিকে দেখ, এই তাকা, যাবি না কোথাও, বুঝলি? এখানে শুয়ে থাকবি, ভাত দেবো। এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও কত কাজ থাকে বলুন। রান্নাঘর পরিষ্কার করা, সবজি যা বেঁচেছে সেগুলো ফ্রিজে তোলা। এখানে একটা ফ্যান লাগিয়েছি, এই নতুন কেনা হলো। রান্নাঘরে কাজ করতেও আমার খুব কষ্ট হয়, গরমে ভীষণ গরম লাগে। সেই জন্য এখানে ফ্যানটা এরকম করে রেখে এই কাজগুলো করব, এগুলো পরিষ্কার করব। এখানে ওয়ার্ড্রপে জিনিস কিছু বার করেছি সেগুলো রাখবো, এগুলো সমস্ত পরিষ্কার করব। সবজি যা বেঁচেছে রেখে দেবো, অনিমাকে কিছু একটু সবজি দেবো। চলুন যাই, কাজগুলো পরিষ্কার করে নিই, গ্যাস মুছবো। আর এখন তো রাত্রিবেলায় জল দেওয়া ভাত খাচ্ছি, সেজন্য ভাতটা দিনের বেলায় অনেকটা করেই নিচ্ছি, দিয়ে তারপরে কিছু একটু করে নিচ্ছি বা ও করে দিয়ে যাচ্ছে। চলুন এগুলো পরিষ্কার করে নিই। আপনারা কি রেস্ট করছেন? হ্যাঁ, রেস্ট করুন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, রেস্ট করছিলেন, আবার ডেকে তুললাম, কারণ খাওয়া দাওয়ায় দেখাচ্ছি, কিন্তু এগুলো তো দেখাতে হবে যে এগুলোও খাচ্ছি। খাবার পর এটা আমার হচ্ছে মুখশুদ্ধি। দুপুরে দুটো, রাত্রে দুটো। চলুন, এরপরে আর ডিস্টার্ব করবো না, এরপরে আপনারা আপনাদের মতন রেস্ট করুন। উঠে পড়ুন বন্ধুরা, বিকেল হয়ে গেছে, বেলের শরবত করে খাই। বেলের শরবত, বেল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে শরবত করব। আর তারপরে যাব দোকান। ওদিকে অনিমা কাজ করতে এসছে, এদিকে কাজল এসছে, সবাই সবাই নিজের নিজের কাজ করছে, আমিও নিজের কাজ করি, দোকান যাব। দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছি বন্ধুরা। একটা টিপ পরে নিই। আর কেন প্রতিদিন একই ড্রেস? কারণ এটা পরে ভীষণ আরাম, সুতির, তার জন্য এটা। চলুন দোকান যাই। এখনো দোকানে কিরকম রোদ দেখুন বন্ধুরা, বাজছে 5টা 7। এটা উল্টে দেখাই, না হলে বোধহয় আপনারা বুঝতে পারবেন না। 5টা 8, উল্টেও দেখালাম, সিধা করেও দেখালাম, যেটা বুঝতে পারবেন। কিরকম রোদ দেখুন, 4টে ফ্যান চলছে, তবু মানে ভাপ বেরোচ্ছে মনে হচ্ছে। না বন্ধুরা, এসি করার মতো পয়সা নাই, বিক্রি নাই তো কি করে এসি করব? বিক্রি হলে এসি নেবো। বাড়িতেই এসি নেই, দোকানে এসি নিয়ে কি করবো? বাড়িতে হোক আগে। চলুন দেখে কি বিক্রি বাটা হয়। ভাই তো বিক্রি করলো 250 টাকার মতন খাতা। আমি এরপর কি করতে পারি? ভাই যাবে একটু কাজে। দোকান থেকে অনেকক্ষণ এসছি বন্ধুরা, অনেকক্ষণ নয়, এই 10-15 মিনিট হলো বোধহয়। ও, চশমা পরিনি বলে? হ্যাঁ, চশমা না পড়লে চোখগুলো কিরকম লাগে, অদ্ভুত অদ্ভুত লাগে একটু মুখটা। এসে একটু পাঁপড় ভাজা করলাম। আর সবসময় খাওয়া খাওয়া বন্ধুরা, কাজ মানে শুধু খাওয়া। কি খাবো, কি করব, খাওয়া হলো, বাসন পরিষ্কার হলো, টেবিল পরিষ্কার হলো, ব্যাস। আর এদিকে একটু চা চাপিয়ে দিয়েছি। আর গরমে কি খাবো, মুড়ি খেতেও ইচ্ছা করছে না, বা কিছু বানাতে ইচ্ছে করছে না। আর মেজবাবু থাকে না বলে একটু করতেও হয়। একটু দেখি ওই চপ করবো ভাবছি, মানে যে জল দেওয়া ভাত খাই, সেই জল দেওয়া ভাতের সঙ্গে চপই করব। কি আপনারা টিফিন খেলেন? চাটা খেলেন? যাই হোক, এই চা একটু পাঁপড় ভাজা দিয়ে ওদেরকে, এই চা ফুটে গেছে, একটু চাপা দিয়ে রেখে দেবো, তাহলে একটু পাতাটা সেন্ট ছাড়বে। আর ভাই এখনো আসেনি দোকান থেকে, ভাই এলে ভাইকে আবার করে দেবো। চলুন ওদেরকে পাঁপড় ভাজাটা দিই। এরকম 3জনা মিলে চা খাওয়া খুব কম দিনই হয় বন্ধুরা, মেজবাবু তো থাকেই না। আর এখন কেন ওদেরকে দেখাচ্ছি না, ওরা একটু রিল্যাক্স ভাবে বসে আছে, গরমে মানে শার্ট বা টি শার্ট কিছুই পরতে পারছে না, গরম করছে, সেই জন্য ওদেরকে দেখাচ্ছি না। ওরা বেশ পছন্দ করছে না ওইভাবে দেখানো। যাই হোক, চাটা খাই, আপনারাও চা খান, তারপর আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া জোগাড় করব। বন্ধুরা, চা খেয়ে ইস্ত্রি করতে এসছি, কারণ কালকে মেজবাবু যাবে ডিউটি। এখন ইস্ত্রিটা না করে রাখলে ভোরবেলাতে যাবে। দাঁড়ান, ফ্যানের আওয়াজে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, ইস্ত্রি করতে এসছি, কারণ মেজবাবু যাবে কালকে ডিউটি। আর ভোরবেলায় অত ভোরেতে আমি ইস্ত্রি করতে পারবো না, বা কারেন্টের ব্যাপার থাকতে পারে, সেই জন্য এখন ইস্ত্রিটা করে নিই।
আর যতই কাজের লোক থাক, কিছু কাজ তো নিজে করতেই হয়। আর রান্নার লোক রাখার মতন আমার সামর্থ্য নাই। ঠেকায় পড়ে রাখতে হয়েছে, খুব কষ্ট করেই রাখা হয়েছে, কারণ আমি খানিকক্ষণ কিছু কাজ করার পর আর দাঁড়াতে পারি না, এবং ডাক্তার বারণও করেছে আমাকে দাঁড়াতে। চলুন ইস্ত্রিটা করে ফেলি, নাহলে গল্প করতে করতে যদি ইস্ত্রি করি তাহলে দেরি হয়ে যাবে। আর একসঙ্গে অনেকগুলো করে রাখি কোনো কোনো সময়, সব সময় হয়ে ওঠে না, কোনো কোনো সময় করে রাখি একসঙ্গে, কারণ আপনারা তো জানেন আমি তাড়াতাড়ি কোনো কাজ আর করতে পারছি না। আর বন্ধুরা ভাববেন আমি বাঁ হাতে করে কেন করছি, আমি দু হাতে করেই করতে পারি, তবে বাঁ হাতটা আমার বেশি চলে। কিছু কাজ তো আমাকে বাঁ হাতে করতেই হয়, সেলাই করা, তরকারি কাটা, চুল আঁচড়ানো, এগুলো আমাকে বাঁ হাতে করতেই হয়। ডান হাতের থেকে আমার বাঁ হাতটা বেশি তাড়াতাড়ি হয়। অন্যদিন ডেকে ডেকে নিয়ে আসতে হয়, আজকে আমার সাথে সাথেই চলে এসছে। আমি যখন দোকান থেকে এলাম তখনই চলে এসছে। এই ভাই দোকান থেকে এসে ওকে ওষুধ খাওয়াবে, অনেকটাই শক্ত হয়ে গেছে আর টলমল করছে না, ভেবেছিলাম বাঁচাতেই পারবো না বোধহয়। যাই হোক, আজকে চানটা করিও অনেকটা ভালো আছে। মাথাটা তোল, মাথাটা তোল, তোর মাথাটা। একটা সিরিঞ্জ নিয়ে যদি সিরিঞ্জে করে একটু একটু করে খাওয়াতে হচ্ছে, মানে একবারে ওষুধটা খাওয়ানো যাবে না। চলুন ওইদিকে ওষুধ খাওয়াক, আমি ওদের একটু খেতে দেবো, আমাদের খাবারও জোগাড় করতে হবে এরপর। খেয়ে নে ওষুধটা, খেয়ে নে। ওরাও বুঝে গেছে যে ওষুধ খাওয়াচ্ছে, দুদিন যেমন এর সঙ্গে ছটফটানি করছিল সেগুলো করছে না, কিরকম শুয়ে আছে দেখুন। উঠে এসে দেখলো যে কি করছে দেখি, ব্যাস। হ্যাঁ, ওরাও বুঝে গেছে। বন্ধুরা এই যে চপ বানাতে চলে এসেছি, এদিকে দিয়ে দিয়েছি রসুনগুলো এক পাশে দিয়ে দিয়েছি, রসুনগুলো লাল হলে পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এই আলু সেদ্ধটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এখানে বেসন ফেটিয়ে রেখেছি, বেসনের মধ্যে দিয়ে ওই চপের আকার করে একটু করে নেবো, সেইরকমভাবে না, মানে কায়দা কানুন করে করব না। আর এখানে ভাতে জল দেওয়া আছে, এই ভাত, ছাতু মাখা আর এই চপ দিয়ে আজকে রাত্রিবেলা খাওয়াটা। আপনারা কি খাচ্ছেন বলুন বন্ধুরা, ভাত খাচ্ছেন না রুটি খাচ্ছেন জানাবেন। আপনারা আমার সঙ্গে গল্প করেনও না, কিছু জানানো না, আমি একা একাই বকবক করতে থাকি। চলুন এটা করে ফেলি, তারপরে চপটা কীরকম হয় সেটা দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, চপ করতে আরম্ভ করে দিয়েছি, এরকম করে চপের মতন আকার করে নিয়ে, আর মাঝখানে একটু বাদাম ভেজে দিয়েছিলাম, বাদাম আর একটু শুকনো লঙ্কা, সেটা অন ক্যামেরায় আমি ভুলে গেছি, দিয়ে পরে করলাম। চপগুলো হোক, চপ করতে আরম্ভ করে দিয়েছি, হোক, দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো। বন্ধুরা ফাইনালি খেতে বসে পড়েছি, কীরকম দেখতে লাগছে দেখুন, চপ, ছাতু মাখা আর জল দেওয়া ভাত। এরা সবাই খেতে আরম্ভ করে দিয়েছে, মানে শেষ হয়ে গেল মেজবাবুর, আমি এবারে শেষে বসবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরমে বেশি বেশি করে জল খাবেন, আর আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন। ব্যাস, টাটা, গুড নাইট।